নমস্কার বন্ধুরা, সিম্পল লিভিংয়ে আপনাদের স্বাগতম। আজ আমি ডাম্পলিং মিক্স উইথ ইস্ট দিয়ে ডাম্পলিং বানিয়ে দেখাবো। এটা রেডি মিক্স, তাই এটার কাজ অনেক সহজ হয়ে যায়। তো চলুন এবার আমি শুরু করি। আমি প্যাকেটটা কেটে নিয়ে আমি এরপরে একটা বাটি নিয়ে নিলাম, তারপরে রেডি মিক্স এটা ঢেলে দিলাম। আমি পুরোটাই করব। পরে ইস্ট আছে, এই ইস্টটাও আমি পুরোটাই দিয়ে দেব। এবারে ভালো করে মিশিয়ে নেব। এরপরে উষ্ণ গরম দুধ দিয়ে আমি এটা করব। তো চাইলে আপনারা উষ্ণ গরম জল দিয়েও করতে পারবেন। তো আমি অল্প অল্প করে প্রথমে দুধটা দেব, একবারে পুরো দুধ দেব না। একটু মেশাতে থাকি। এবার আবারও দুধ দিলাম, মিশিয়ে নেব। আমার ঠিক এরকম নরম পেস্ট হবে। এবারে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এরপরে চিনি শিরা তৈরি করব। সেজন্য আমি 2 কাপ জল দেব। প্রথমে 1 কাপ, পরে আরও 1 কাপ জল দিলাম। এবারে 1 কাপ চিনি দিয়ে দেব। এরপরে চিনিটাকে ভালো করে গলতে দেব। 2টো এলাচও আমি দিয়ে দেব। এখন 3-4 মিনিট আমি ভালো করে ফুটতে দেব। আমার চিনিও গলে গেছে। আরও কিছুক্ষণ এবার আমি ফুটতে দেব, তবে বেশি ঘন করব না। আমার চিনি শিরা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এরপর একটা কড়াই বসিয়ে আমি এখানে সাদা তেল দিয়ে দেব। ভালোভাবে তেল গরম হতে দেব। ঘন্টা পর আমি দেখি আমার কি অবস্থা। দেখুন, যেহেতু আমি ইস্ট দিয়েছি সেই জন্য আমার এরকমভাবে ফুলে গেছে। এবার ভালো করে একটু মেখে নেব। বন্ধুরা, আমার এখানে ফ্যান চলছে, তাই হয়তো আওয়াজটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন না, সেই জন্য আমি দুঃখিত। এরপরে আমি পাইপিং ব্যাগে ওই পেস্টটা নিয়ে নেব। আমি এভাবে নিয়ে নিলাম। আমি কি করছি, এখান দিয়ে একটু কেটে নিলাম। দেখুন আমি কিভাবে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কি সুন্দর করে সবকটা ফুলে গেছে। এরপরে আমি হালকা করে সবগুলো ভেজে নেব। আমার হালকা বাদামি কালারের হয়ে গেছে। দেখুন এগুলো এবার আমি তুলে নেব। আমি যে চিনি শিরাটা করে রেখেছিলাম সেখানে এবার এগুলো দিয়ে দেব। ভালো করে একটু চিনি শিরার সাথে মিশিয়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ডাম্পলিং বানানোর রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।